আমার বাচ্চা একটা জায়গায় বসছে না, কিছুতেই বসছে না। তো আপনার বাচ্চা কেন বসছে না সেটা কখনো কি বোঝার চেষ্টা করেছেন? আপনারা বলেন যে স্যার শপিং মলে একদম নিয়ে যাওয়া যায় না, শপিং মলে গেলে এতটা বায়না করে, তো মেঝেতে শুয়ে গড়াগড়ি, একটা বটল রয়েছে সে বারবার থ্রোয়িং করছে। তো আপনারা কি করেন যে কেন বোতলটা ফেললি, বোতলটা তুলে রাখো, এইভাবে বোতলটা তোমার ফেলা উচিত নয়, এইভাবে বলে থাকে। তো কখনো কি জানতে চেয়েছেন যে আপনার বাচ্চা যে বোতলটা ছুঁড়ে ফেলছে বা যে কোনো অবজেক্ট ছুঁড়ে ফেলছে তার স্পেসিফিক কারণটা কি হতে পারে? অনেকে বলেন আমার বাচ্চা শুধুই দাঁড়িয়ে দাঁড়িয়ে হ্যান্ড ক্ল্যাপিং করে বা লাফালাফি করে। আমরা যে চ্যালেঞ্জেস ফেস করি, আপনারা যে চ্যালেঞ্জেস নিয়ে আমাদের কাছে আসেন, সেগুলো আমরা কিভাবে অ্যাপ্রোচ করে থাকি, কিভাবে আপনি সেগুলো সলভ করতে পারেন এবং কোথায় আমাদের অ্যাপ্রোচ আলাদা, কিভাবে এই পুরো প্রবলেমটা আপনি নিজে সলভ করতে পারবেন। নিত্যানন্দ, আপনাকে জিজ্ঞেস করবো যে প্যারেন্টস আমাদের কাছে বিভিন্ন রকম আচরণের সমস্যা নিয়ে আসেন, বাচ্চাগুলো এরকম করে কেন এবং কি কি করে সেটা বাবা মারা কি ডিল করতে পারেন? আমাকে একটু যদি বলেন। নমস্কার। তো আপনারা অনেকেই বলে থাকেন যে আমার বাচ্চার বিভিন্ন ধরনের আচরণ করছে, যেমন ধরুন থ্রোয়িং বিহেভিয়ার, তারপর হিটিং, হেয়ার পুলিং, স্ক্র্যাচিং, এই ধরনের নানা রকম বিহেভিয়ার নিয়ে আপনারা বলে থাকেন। তো সেক্ষেত্রে থ্রোয়িং বিহেভিয়ার আপনার বাচ্চা ধরুন সে কেন ফেলছে, কিসের জন্য ফেলছে, হতে পারে আপনার বাচ্চা যে জিনিসটা ছুঁড়ে ফেলছে, আমি যদি একটা বোতলের কথাই ধরি, বা আপনি হয়তো সেই টাইমে ওকে জল খাওয়াচ্ছিলেন, সে সেই টাইমে বোতলটা ছুঁড়ে ফেলে দিল। হতে পারে যে বাচ্চাটা সেই সময় জল খাওয়ার মুড ছিল না, হতে পারে বাচ্চার পেট ভার ছিল, আপনার বাচ্চার হয়তো স্পিচটা সেইভাবে ডেভেলপমেন্ট নেই যেটা আপনাকে কমিউনিকেশন করে প্রপারলি বোঝাতে পারবে যে মা আমি এখন জল খাবো না। তো আমাদের বাচ্চাদের দিক থেকে কমিউনিকেশন যদি সেইভাবে ডেভেলপমেন্ট না থাকে, তাহলে আপনার বুঝতে অসুবিধা, আপনি কি চাইছেন সেটা বাচ্চার বুঝতে অসুবিধা, তাহলে একটা আন্ডারস্ট্যান্ডিং এর একটা জায়গা চলে আসছে। তো এছাড়া বাচ্চার হয়তো বটলটা অপছন্দ হতে পারে, জলের টেস্টটা তার ভালো না লাগতে পারে, বা জলের বোতল যেটা রয়েছে, যে জলটা আপনি ওকে দিয়েছেন, হতে পারে সেটা শীতকাল, কিন্তু আপনি হয়তো ঠান্ডা গরম জল মিশিয়ে দিয়েছেন, সেই যে তাপমাত্রাটা সে মেজারমেন্ট করতে পারছে না বা বলতে পারছে না এটা এখন গরম আছে, আমি ঠান্ডা হলে আমি খাবো। তো আগে জানুন বাচ্চা কেন বিহেভিয়ার করছে, কিসের জন্য বিহেভিয়ার করছে, কার দ্বারা বিহেভিয়ারটা আসছে, সেটা কোনো ম্যান টু ম্যান কমিউনিকেশন থেকে আসছে কিনা, সেটা পরিবেশগত কারণ থেকে আসছে কিনা, বা ডেলি রুটিন, ধরুন আপনি প্রতিদিন বাচ্চা ঘুম থেকে উঠেই আপনি জল খাওয়ান, একটা সময় হয়তো আপনি কাজে ব্যস্ত হয়ে পড়েছেন, দুদিন সেই টাইমে জলটা খাওয়ান, তো সেই টাইমে আপনি কি করছেন, পরের দিনকে আবার গ্যাপ দিয়ে করছেন। তো সেক্ষেত্রে কি হচ্ছে, বাচ্চার ডেলি রুটিনটা চেঞ্জ হওয়ার জন্য তার অভ্যাসটা পরিবর্তন হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু বাচ্চার এই ধরনের বিহেভিয়ার গুলো আসতে পারে। তো আমি জাস্ট থ্রোয়িং বিহেভিয়ারটা বললাম। তারপরেতে আপনারা বলেন যে আমার বাচ্চা একটা জায়গায় বসছে না, কিছুতেই বসছে না। তো আপনার বাচ্চা কেন বসছে না সেটা কখনো কি বোঝার চেষ্টা করেছেন? আপনি তো অভিভাবক হিসেবে আপনার বয়সের জায়গা থেকে কথাটা ভাবছেন। কখনো বাচ্চার নিজের লেভেলে, আপনি যদি সেই জিরো লেভেলে যদি নিজেকে নামান, সেই জায়গা থেকে কখনো ভেবে রেখেছেন যে বাচ্চাটা কেন বসছে না, তাকে কখনো ফিল করার চেষ্টা করেছেন? কখনো সেটা কিন্তু আপনারা করে থাকেন না, বা সেই আন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটা আপনাদের মধ্যে হয়তো নাই। তো আমাকে আগে ভাবতে হবে যে বাচ্চাটা কেন বসছে না। তো বাচ্চাটা না বসার পেছনে তার যদি অতিরিক্ত যে চঞ্চল ভাব, রেস্টলেস ভাব যদি তার মধ্যে এই জায়গাটা যদি থাকে, তো আগে আমাকে ফার্স্টে আইডেন্টিফাই করতে হবে যে তার প্রপার উদ্দেশ্যটা কি। মানে আমি ধরুন একটা জায়গায় বসছি না, কিন্তু বারবার উঠে একটা অবজেক্টকে আনতে যাচ্ছি, তার মানে আমার লক্ষ্য কিন্তু ওই দিকে যে আমি জিনিসটা পেলে তবে একটা জায়গায় বসবো। আপনি বলুন, যদি আপনাকে যদি চুপচাপ যদি বসিয়ে রাখা হয় কোনো কিছু জিনিস না দিয়ে, আপনি কতক্ষণ বসে থাকতে পারেন? স্বাভাবিক, আমরা এভাবে ভেবে দেখি না, কিন্তু দেখুন বাচ্চা এরকম যে আচরণ করছে, কেন আচরণ করছে, আজ আপনাদের বোঝা প্রয়োজন আছে। এটা আনন্দ কন্টিনিউ করুন যেটা নিয়ে বলছেন।
হ্যাঁ, তো আমার এখানে দেখতে হবে যে বাচ্চাটাকে যদি আমি কোনো কাজে ব্যস্ত থাকি, সব থেকে মজার কথা কি বলুন তো, আপনারা বলেন সিটিং। সিটিং বলতে এটা বোঝেন যে যখন বাচ্চা লেখাপড়া করবে বাচ্চা তখন একটা জায়গায় বসে, তো সেটা কিন্তু নয়। আপনার বাচ্চা যদি ধরুন আপনার বাচ্চার মধ্যে যদি কোনো বন্ডিং বা যদি সেই পেয়ারিং এর জায়গাটা না থাকে, আপনার বাচ্চা চুপচাপ একটা জায়গায় বসবে কি, এটা কি আপনাদের মনে হয়? তো তাহলে কি করতে হবে, আগে বাচ্চার সাথে সেই বন্ডিং পেয়ারিং এর জায়গাটা তৈরি করুন। ধরুন আপনার বাচ্চার সাথে আপনি একটা ব্লকসের প্যাকেট নিয়ে এসেছেন, বলছেন চলো আমরা একটা জায়গায় একটু বসে খেলি। তো দুজনে মিলে যখন আপনি এঙ্গেজমেন্ট হয়ে অ্যাক্টিভিটিটা করছেন, তখন কিন্তু আপনার বাচ্চা আপনার সাথে কিন্তু 10টা মিনিট বসে আছে, সেটা কি লক্ষ্য করেছেন? তখন কিন্তু এটাও একটা সিটিং হ্যাবিট। বা ধরুন আপনি মনে করলেন যে চলো বাবা বাজার থেকে সবজি কিনে নিয়ে এসছে, চলো তো সবজিগুলো আমরা আলাদা বাস্কেটে শর্টিং করি। ও মজা আনন্দে বসে বসে জিনিসগুলো আলাদা আলাদা করছে। সেখানেও দেখতে পেলেন যে না, ও তো 15 মিনিট বসে রইলো, বসে অ্যাক্টিভিটিটা করলো। তাহলে এটাও একটা সিটিং হ্যাবিট। তাহলে সিটিং হ্যাবিট কিন্তু আমরা বাচ্চাকে বিভিন্নভাবে এনগেজ করে আমরা সেটা করতে পারি, অ্যাজ এ বাবা মা হিসেবে, অ্যাজ এ টিচার হিসেবে, অ্যাজ এ বাড়ির ফ্যামিলি মেম্বার্স হিসেবে আমাদের আগে বাচ্চার নিডসটাকে বুঝতে হবে। বাচ্চা কি চাইছে এক্সাক্ট, যদি আমি তাকে দিতে পারি, বাচ্চা অবশ্যই আমার সাথে হেসে খেলে বসবে। তারপরে ধরুন আপনারা বলেন যে পাশের যে কেউ বসে আছে, কেন হঠাৎ করে না তার চুলটা ধরে শুধু টেনে দেয়, এটা আপনাদের মনে হয়। তো এই যে চুলটা ধরে টেনে দেয়, তো এর পেছনে তো অনেক কিছু কারণ থাকতে পারে। তো একটা বাচ্চা মনে হয় আপনি শুধু শুধু চুল ধরে টেনে টানবে। যদি ধরুন আমি যদি আপনার পাশে বসে আপনার চুলটা ধরে ধরে টানি, আপনার মনে হবে যে আমি শুধু শুধু কেন চুলটা ধরে টানছি। তাহলে এক্ষেত্রে কিন্তু একটা বড় পয়েন্ট আছে, অ্যাটেনশন সিকিং বিহেভিয়ার। মানে ধরুন যেটা আপনি হয়তো আমার সাথে কথা বলছেন, বাচ্চা চুপচাপ নীরবে একা বসে আছে, তার কি ভালো লাগবে? সে তখন আপনার সাথে কানেক্ট করতে পারছে না, কারণ আপনাকে বোঝাতে পারছে না যে তুমি আমার সাথে কথা বলো। তাহলে সেটা একটা বিহেভিয়ার। তখন কি করছে, আপনার চুলটা ধরে টেনে দিল, হ্যাঁ তুই আমায় কেন চুল ধরে টানলি। এই যে আপনি ওকে সাথে সাথে অ্যাটেনশনটা দিলে, এইটাই ওর দরকার ছিল। তাহলে আপনাকে বুঝতে হবে, রিয়াক্ট করলে কিন্তু ম্যাম বা স্যার আপনাদের এই জায়গাটা হবে না। আগে বুঝতে হবে যে বাচ্চার মেন পয়েন্টটা কি। যখন সে চুল ধরে টানছে, তুমি আমার চুল ধরে টানলে, কেন টানলে, তোমার কি দরকার বলো? ও তুমি কি এটা মেরে, একটু ভালোভাবে কথা বলে দেখো, সে কিন্তু বারবার আপনার হেয়ার পুলিং করবেন। তো আর একটা কথা মজার হলো, পাশে যা কিছু থাকে ওর ভাই বোন বা কেউ থাকলে সেই জিনিসটা দিয়ে হিট করে দেয়, মেরে দেয়। এটাও কিন্তু একটা অ্যাটেনশন সিকিং বিহেভিয়ার বলতে পারে। কেন হিট করছে, আপনি তার দিকে দেখছেন না বা তার কথা শুনছেন না। তো আপনাকে যখন সে টুক করে মারলো, অবশ্যই আপনি তার দিকে ফলো করবেন যে এই তুই আমাকে কেন মারলি। তখন আপনি তার সাথে জিনিসটা দেখার চেষ্টা করবেন বা কমিউনিকেট করার চেষ্টা করবেন। তো এই যে প্রত্যেকটা ছোট ছোট আচরণ যেগুলো আমরা দেখতে পাই, সর্বপ্রথম বলবো আপনাদেরকে রিকোয়েস্ট করবো হাত জোর করে, এই জায়গাটা কখনো এটা সমস্যা হিসেবে নেবেন না। এটা ভাববেন যে এই আচরণটা করছে, নিশ্চয়ই স্পেসিফিক এর পেছনে কোনো না কোনো কারণ আছে। সেই কারণটার পেছনে আপনারা অনুসন্ধান করুন যে কেন করলো, কিসের জন্য করলো, ও কি বোঝাতে চাইছে, মনের ভাবটা বোঝার চেষ্টা করুন। আপনি যদি এই ক্যারিয়ারটার প্রতি কাজ করতে পারেন, আপনার মনে হলো এইটা না, আপনি স্যাটিসফাই হলেন না যে এই কারণের জন্য মনে হয় না আমার বাচ্চা এই বিহেভিয়ারটা করতে পারে, তাহলে যে সাব পয়েন্টটা পেলেন ওটাকে আবার কেন দিয়ে কোশ্চেন করুন। যত কেন দিয়ে কোশ্চেন করতে থাকবে, উত্তর আপনার হাতে কিন্তু অনায়াসে ধরা দেবে। তাহলে আপনার লক্ষ্য তখন হবে ওইটার উপর ফোকাস করে এক্সাক্ট কাজটা করা। অটোমেটিক আপনার বাচ্চার কিন্তু প্রবলেম কিন্তু সলভ হয়ে যাবে। যদি এটাকে আমরা ভেবে নিই যে না এটা ওর একটা বড় সমস্যা, আমি ওকে বাইরে নিয়ে বেরোতে পারছি না, তাহলে তো ম্যাম এই জায়গাটা হবে না। আপনারা যখন এই বাড়িতে, রাস্তায় বা যে কোনো জায়গায় এই যে বিহেভিয়ার যে আচরণগুলো যদি ফলো করেন, আগে নিজেকে শান্ত মাথায় জিনিসগুলো ভাবার চেষ্টা করবেন একজন সাধারণ মানুষ হিসেবে। আপনাকে কোনো স্পেশালাইজ কোনো মানুষ হতে হবে না। আর একটা কথা, জেদ বা রাগ
এইটা কিন্তু আপনারা প্রায় বলে যে আমার বাচ্চা খুব জেদ করছে। আচ্ছা আপনি বলুন তো, আপনাকে যদি প্রতিদিন মাংস ভাত দেওয়া হয়, হঠাৎ করে 7 দিন খাচ্ছেন, পরের দিনকে আপনাকে দেয়া বন্ধ করে দিলাম, তো আপনার কি মনে হবে? আপনার তো তখন মনে হবে যে আমি কেন এই জিনিসটা পেলাম না। তাহলে আপনার মধ্যেও কিন্তু সেই জেদ বা রাগটা কিন্তু আসতে পারবে। আমাদের বাচ্চা যে জেদ রাগটা কিন্তু শুধুমাত্র স্যার আসে না। বাচ্চাকে ভাবুন, বাচ্চাকে বুঝুন কেন তাদের মধ্যে জেদ রাগটা আসছে। কারণ এখন অধিকাংশ ঘরে দেখে থাকবেন সবার ঘরে একটি করে সন্তান। তাই আদরের জায়গায়, স্নেহের জায়গাতে আমরা বাবা মা কিন্তু সবাই একটা অঙ্গ। তো আমরা কি করে থাকি, বাচ্চাকে না চাইতেই আমরা কিন্তু অধিক জিনিস দিয়ে ফেলি, যেটা বাচ্চার নিডস না থাকলে। তো একটা টাইমে যখন বাচ্চা এই জিনিসটা পেতে শুরু করে, তখন কিন্তু যখন আমরা ভাবি যে না এটা তো দেয়াটা ঠিক হচ্ছে না, এটা কিন্তু অধিকাংশ বাড়িতেই হয়ে, তো আমরা সেটা বন্ধ করার চেষ্টা করি। এই যে আপনি বন্ধ করলেই, এই যে আপনি যে ওর ভালোর জন্য বন্ধ করলেন, এটা কি কখনো ভেবে দেখেছেন যে এই ফিলিংসটা বোঝার মতো আন্ডারস্ট্যান্ডিং জায়গাটা ওর আছে কিনা? কখনো সেটা ওর লেভেলে নিতে দেখে। তাহলে আমরা সবসময় চেষ্টা করব কেন করছি, কিসের জন্য জেদ করছি। আপনারা বলেন যে স্যার শপিং মলে একদম নিয়ে যাওয়া যায় না, শপিং মলে গেলে এতটা বায়না করে, তো মেঝেতে শুয়ে গড়াগড়ি। এটাও একটা বড় আচরণ আপনারা লক্ষ্য করেন। আচ্ছা দেখবেন অনেকের বিভিন্ন ধরনের সামর্থ্য আছে। অ্যাজ এ আমি বাবা মা হিসেবে যদি আমার বাচ্চাকে 1000 টাকার একটা টয়স কিনে দেওয়ার যদি ক্ষমতা থাকে, আমি যদি এনি টাইম যদি ওই রকম ব্র্যান্ডেড কোম্পানি যদি টয়স কিনে দিই, সে তো বাচ্চা সেটাতেই অভ্যস্ত হবে, তাই কি না? তো সে থেকে আপনারা এটা করতে পারেন, বাচ্চাকে এই 1000 টাকার টয়েসটাকে 10 বার এনে দিন, 100 টাকা 100 টাকা করে, তার নেক্সট গ্যাপটাকে বোঝান, তবে তো ওই জায়গাটাও ফিল করতে পারে। এই যে আপনি বলছেন শপিং মলে গেলে ও বলে ওই গাড়িটা নেব, কিন্তু গাড়িটা দেখা গেল ধরুন 10,000 টাকা দাম। আপনার এফোর্ট করার ক্ষমতা আছে, কিন্তু সেই মুহূর্তে আপনার পকেটে কিন্তু 10,000 টাকাটা নাই। তাহলে আপনি কি তখন ম্যানেজ করে কিনে দিতে পারছেন না? আপনার বাচ্চা কি সেটা বুঝতে পারবে যে আমার বাবার কাছে এই মুহূর্তে 10,000 টাকা নেই গাড়িটা কিনে দেওয়ার? তাহলে আমার বাচ্চার চাহিদাটাকে এমন ভাবে তৈরি করব যাতে সেটা জেদ বা রাগে না পরিণত। তাকে বুঝতে শিখুন। আর একটা কথা, ইমোশনাল কানেক্টেড। আমাদের বাচ্চা বলতে আমি যদি যদি সব মানুষের ক্ষেত্রে দেখি, অনেক মানুষের সাথে ইমোশনাল কানেক্টেডের যে জায়গাটা, সেই জায়গাটা ওরা বুঝতে পারে না বা বুঝতে আমরা পারি না, সেখান থেকেও কিন্তু আমাদের একটা রাগ জন্মায়। তাহলে আমাকে বাচ্চাটাকে ফিল করতে হবে যে ওর ইমোশনাল পার্টটা আমার ইমোশনাল হিসেবে সেটাকে গ্রহণ করতে হবে। যদি এটা আমরা করতে পারি, কিন্তু আস্তে আস্তে কিন্তু ঠিক আমার বাচ্চায় জেদ বা রাগের জায়গাটা একটা কন্ট্রোলে আমি আনতে পারব। আচ্ছা, অনেকে বলেন আমার বাচ্চা শুধুই দাঁড়িয়ে দাঁড়িয়ে হ্যান্ড ক্ল্যাপিং করে বা লাফালাফি করে। প্রথমেই বলি এটা কোনো কিন্তু আচরণগত সমস্যা না। একটু ভেবে দেখুন তো, এখানে যে স্যার বা আপনারা দাদারা আছেন, আপনারা যখন খেলা দেখেন, যে সেটা ফুটবল খেলা হোক বা ক্রিকেট খেলা হোক, তখন যদি 4 বা 6টা যদি গোল মারা হয়, আপনি দাঁড়িয়ে উঠে হাততালি দেন না বা উঠে দাঁড়িয়ে এক্সাইটমেন্টে চিৎকার করেন না? তাহলে এটা কি আমি ধরে নিতে পারি যে এটা আপনার আচরণ বিহেভিয়ার সমস্যা? এটা কখনোই না। আমাদের বাচ্চারা যখন কোনো কিছু খুব ভিতর থেকে ওরা খুশি হয়, তখন ওদের বাহ্যিকভাবে এটা ফুটে ওঠে। তো কি আছে, বাচ্চা যদি হ্যান্ড ক্ল্যাপিং করে, আপনিও ওর সাথে সেম ভাবে করুন, দেখবেন জিনিসটা খুব মজা করে নেবে এবং বন্ধ করে। তাই কোনো জিনিসটা, যে কোনো আচরণ, আমি অনেকগুলো আচরণ নিয়ে কথা বললাম নর্মালি যেটা আপনারা ফেস করে থাকেন, তো প্রথমে আগে ভাববেন যে এটা কেন করছে, কিসের জন্য করছে, কোন জায়গা থেকে প্রবলেমটা আসছে। আগে বাচ্চাকে করুন, বাচ্চাকে বুঝুন, বাচ্চার মতো করে আপনাকে নিজেকে তৈরি করুন সাধারণ মানুষ হিসেবে। আপনাকে কোনো স্পেশালাইজড কোনো থেরাপিস্ট বা কোনো টিচার কিছু হতে হবে না।
যদি এই জায়গাটা বুঝতে পারেন, যদি আপনার বাচ্চার সাথে আপনার যদি কানেকশনটা যদি না ঠিকঠাক না থাকে, তাহলে আপনার বাচ্চা তো স্যার এরকম তো করবে, এরকম বিহেভিয়ার তো করবে। তাহলে আগে বাচ্চার সাথে কানেকশন বিল্ডিংটা আপনাকে তৈরি করতে হবে, বাচ্চার সাথে পেয়ারিং এন্ড বন্ডিংটাকে আগে আমাকে শক্ত করতে হবে, তবে তো আন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটা তৈরি হবে। নাহলে আমার বাচ্চা তো এইরকম আচরণ করবে। একটু ভেবে দেখুন তো, আপনাদের যদি ভাবা হয়, আপনাদের মধ্যেও আমি কিন্তু অনেক আচরণ লক্ষ্য করতে পারবো। এই আচরণগুলো আপনি কন্ট্রোল করতে পারেন, আপনি এগুলো বুঝতে পারেন যে কোনটা আমার করা উচিত, কোনটা আমার করা উচিত না। কিন্তু আমাদের বাচ্চারা সেটা বুঝতে পারেন, তাই আমাদেরকে এগিয়ে যেতে হবে, বাচ্চার মতো করে আমাদের জায়গাটা ভাবতে হবে, বাচ্চার মতো করে আমাকে জায়গাটা বুঝতে হবে। যদি আমরা এই কাজটা করতে পারি, আপনাদের কাছে এটা কোনো সমস্যার ব্যাপার আর আসবে না, এটা সমাধানের দিকে এগোবে। নিত্যানন্দ, অসাধারণ ভাবে আপনি পুরো ব্যাপারটা অ্যাড্রেস করেছেন এবং ভাবনা আশা করি বাবা মাদের একটু হলেও পাল্টাবে।